এখন তো শিউলি ফুলের সময় না, তবে আমার এই গাছটা কিন্তু 12 মাস ফুল দেয়। দেখো কেমন সুন্দর কুঁড়ি হয়েছে, কয়েকটা ফুলও ফুটেছে। হ্যাঁ দেখো, কয়েকটা ফুলও ফুটেছে। তাই এটা ফুটতে শুরু করে দিল। আসলে গাছটাকে তো আমরা কেটে দিয়েছিলাম, কাটাই ছাটাই করে খেতে দিয়েছিলাম। এবার সুন্দর করে পাতা ছেড়েছে, আর আগায় আগায় কুঁড়ি হয়েছে। দেখো ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। আর এটা না প্রায় 12 মাসই শিউলি ফুল, এটা 12 মাসেই ফুলটা ফোটে। দেখো এগুলো তো ভালো লাগা, আর আমার ভালো লাগে বলেই হয়তো আমি দেখাই। আমি আশা করব তোমাদেরও ভালো লাগে অবশ্যই। আর এই গাছ তো নিজেকে ভালো রাখার জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য, আমাদের সন্তানদের ভালো রাখার জন্য ভীষণ প্রয়োজন। আর এই যে গাছ আমাদের জন্য ভীষণ উপকারী, এটা কিন্তু আপনার আমার দায়িত্ব যে আমরা আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দেওয়া অর্থ, আপনি বারবার একটা কথা যদি আপনার সন্তানকে বলতে থাকেন, অবশ্যই সে সেটাই অভ্যস্ত হয়ে যাবে। আর অভ্যস্ত হলে আপনি যেমন গাছ লাগাবেন, তারও মনে হবে যে এটা করতে হবে, এটাই আমাদের কর্তব্য, এবং কর্তব্য ভেবেই সে করবে। আর শুধু গাছ লাগালে কিছু হবে না, সেই গাছটাকে সুন্দর করে লালন করতে হবে। লালন মানে তাকে সুন্দর করে যত্ন করতে হবে, তবেই তো বাঁচবে। দেখুন, মানুষের যেমন প্রাণ আছে, আপনি যেমন আপনার সন্তানটাকে ছোট্ট থেকে অনেক যত্নে বড় করবেন, গাছেরও সেই রকম প্রাণ আছে। আচার্য জগদীশচন্দ্র বোস কিন্তু সেটা আবিষ্কার করেছিলেন। বিশ্বের একজন অন্যতম বড় বিজ্ঞানী, তিনি আমাদের বাংলার সন্তান। সুতরাং তার সেই কথাকে ধরেই বলি, গাছের প্রাণ আছে, সুতরাং গাছকে খেতে দিতে হবে, গাছকে যত্ন করতে হবে, তবেই গাছ আমাদের বাঁচাবে। গাছ বাঁচলে আমাদের বাঁচাবে। সুতরাং লাগালে শুধু হবে না, গাছকে সুন্দর করে লালন করতে হবে, যত্ন করতে হবে, তবেই গাছ আপনাকে আমাকে বাঁচাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান, পরিবেশকে সুস্থ রাখুন। আর যদি আমার পেজটাকে ভালো লাগে, তবে অবশ্যই আমার পেজটাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানাবো। আমার জ্ঞানের পরিধি ভীষণ সীমিত। সুতরাং যদি কারো কিছু জানার ইচ্ছে থাকে, জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।